মুসা পয়গম্বরের আমলে বনি ইসরাইলের ভিতরে মুসা পয়গম্বর নামে একজন পয়গম্বর ছিলেন, যিনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারতেন। আল্লাহ তাআলা যাকে মুসা কালিমুল্লাহ বলে ডাকছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবগুলো নবীদেরকে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা উপাধি দান করেছেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন, মুসাকে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ বানাইছেন, ঈসাকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ বানাইছেন। এমন করে প্রত্যেকটা নবীদেরকে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা করে উপাধি দান করেছেন। এমন একজন নবী মুসা, যার জামানার ভিতরে কোনো বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়ে দিছে, জমিনের ভিতরে একটা ঘাস উৎপন্ন হয় না। মুসা আলাইহিস সালামের জামানায় মানুষগুলো না খায় এখন মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আসমান থেকে বৃষ্টি নাই, জমিনের ঘাসগুলো এখন আর ঘাসও দেয় না, পশু পাখিগুলো আর খাইতেও পারে না। বৃষ্টির নাম বৃষ্টি না হওয়ার কারণে সবগুলো পাখিগুলো এখন মারা যাওয়ার উপক্রম। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা পয়গম্বরের কাছে যায়, ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর একজন নবী, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন। ও মুসা পয়গম্বর, একটু আপনি আল্লাহর কাছে যায় ডাক দিয়া বলেন না, আল্লাহ কোন কাজ করলে বৃষ্টি দিবে, কোন কাজ করলে বৃষ্টি দিবে। মুসা নবী চলে গেছেন তোর পাহাড়ে, যায় ডাক দিয়া বলে, আল্লাহ, আমার উম্মতেরা বৃষ্টি পায় না, বৃষ্টি বেগরে আমার উম্মতগুলো এখন মারা যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, ফসল হয় না, মাঠের ভিতরে একটা ঘাস উৎপন্ন হয় না। মাবুদ গো, তুমি কোন কাজ করলে বৃষ্টি দিবে আমাকে একটু বলো না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বলে, জিবরাইল, যা রে জিবরাইল, আমার বন্ধু মুসারে যায় বলবা, মুসা যেন আগামী কালকে সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠের ভিতরে যায়, মাঠের ভিতরে যায় যেন বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আর দোয়া করে। কি করে? বৃষ্টি প্রার্থনার নামাজ, সালাতুল ইস্তিসকা, এইটা যেন পড়ে আর আল্লাহর কাছে যেন দোয়া করে। মুসা পয়গম্বর আসছেন, আয়েশা সমস্ত উম্মতদেরকে বলেছেন, আগামী কালকে সবাই যাবা, নিজেদের সন্তানগুলোকে নিয়ে চলে যাবা, একটা মানুষও ঘরের ভিতরে থাকা চলবে না। মুসা নবী বলছেন, মুসা নবী যাওয়ার পর সমস্ত মাঠের ভিতরে এখন মানুষগুলো নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া বলে, জিবরাইল, যা রে জিবরাইল, যা আমার বন্ধুরে যাব, এখানে এমন একজন মানুষ বসে আছে, যেই মানুষটা গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করছে, একটা বারো আল্লাহর কাছে কোনোদিন তওবা করে না, একটা বারো আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকে না। আমি আল্লাহ তারে বানাইছি, আমি আল্লাহ তারে দুনিয়াতে বানাইছি, আমি আল্লাহর নিয়ামতগুলো খাই, আমি আল্লাহর দেওয়া রিজিকগুলো খাই, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো দিয়ে চলে, কিন্তু কোনোদিন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে না। ওই নাফরমানির কারণে আমি আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করতেছি না। ওই নাফরমানকে এখনই আমার এই জমিন থেকে বের হয়ে যাইতে বল। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার দয়ার নবী, মায়ের নবী জানায় দেয়, দুনিয়ার মানুষ, দুনিয়াতে এমন কোন মানুষ তোমরা তো নাই যেই মানুষের জীবনে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহ করেছি, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমার নবী ডেকে ডেকে বলেন, কিন্তু গুনাহ করার পর যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়, আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, দুনিয়ার সবগুলো মানুষ হলো গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর গুনাহ করার পরে যেই বান্দাটা আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার দাম আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায়। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ কারা? আমার নবী বলেন, খায়রুত তাওয়াবুন, যেই বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দাটার বড় দাম, বড় শ্রেষ্ঠ হয়ে যায়। মানুষ আমরা বড় গুনাহ করছি,
এমন কোনো মানুষ নাই যে আমরা গুনাহ করি না। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি তোমাদেরকে বানাইছি কোন উদ্দেশ্য ছাড়া বানাই নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাই না। আমরা মানুষ বড় দুর্বল, মানুষ বড় গুনাহগার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষই তোমাদেরকে অনার্থক আমি আল্লাহ বানাই নাই, তোমাদেরকে একটা কারণে বানাইছি। কি সেই কারণ? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ নেই, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম একটা উদ্দেশ্য নিয়ে। আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু মানুষ আজকে আমরা একটু বুঝে থাকলে বলবেন, আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, আমরা মানুষ কি সঠিকভাবে আল্লাহর ইবাদত করি? কোন দিক টাকা রয়েছে? সঠিকভাবে কি আল্লাহর ইবাদত করি? আল্লাহ যেভাবে আমাদেরকে ইবাদতের জন্য বানাইছিলেন, কিন্তু মানুষ আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করি না। সঠিকভাবে যদি ইবাদত করতাম, মসজিদের জায়গা কিন্তু খালি থাকতো না। কথা হয় না? মসজিদের জায়গাগুলো পুরো হয়ে যাইতো। ফজরের নামাজে যায় দেখবেন গ্রাম অঞ্চলের কি অবস্থা। শহরের কথা না হয় বাদই দিলাম, গ্রামে অনেক মসজিদে যায় দেখবেন মাত্র 2 জন মানুষ নামাজ পড়ে, ইমাম আর মুয়াজ্জিন। ঠিক কি না? শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন সব নামাজ পড়ে। ফজরেও বান্দা হাজিরা দেয় না, জোহরেও বান্দা মসজিদে হাজিরা দেয় না। মসজিদের পাশ দিয়ে যুবক হেঁটে যায়, তবুও মসজিদের ভিতরে ঢুকতে চায় না। আসরের নামাজেও বান্দা হাজিরা দেয় না, মাগরিবের নামাজেও হাজিরা দেয় না, এশারের নামাজেও হাজিরা দেয় না। গুনাহ করতে 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 অহরহ সময়গুলো কাটায় দিতেছি। এই মুসলমান, একটা বার কি আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো বানাইছেন শুধুমাত্র ইবাদতের জন্য। আমাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছিলেন, কিন্তু আমরা ইবাদত বাদ দিয়ে আজকে দুনিয়ার যত কাজ আছে সব কাজগুলো আমরা করি, ইবাদতটাই খালি ঠিক মতো করি না। আমার দ্বারা চাকরি ঠিক আছে, কোন বান্দা 10টার চাকরিতে কোনদিন 12টায় যায় হাজিরা দেয় না। 2-4-5 দিন যদি একটু হাজিরা দেয়, পরের দিন তার চাকরি থাকে না। 10টার সময় বান্দা যায় চাকরিতে হাজিরা দেয়। এ ভাই, কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আসরের নামাজের সময় আমরা বান্দারা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, অথচ দুনিয়ার মানুষ ফজরের নামাজেও হাজিরা দিল না, জোহরেও হাজিরা দিল না। অথচ বান্দার দুনিয়াটা ঠিক রাখছে, বান্দা দুনিয়ার ব্যবসা ঠিক রাখছে। বান্দা কোন সময় দোকান খুলতে একদিনের জায়গায় 3 দিন বন্ধ করে রাখে না, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। বান্দার ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, দুনিয়ার কৃষিকাজ তারা করে, কৃষিকাজ করানোওয়ালা কৃষিকাজগুলো তারা ঠিক রাখছে। কিন্তু আমরা মানুষ বড় বড় নাফরমান মানুষ, আমরা আল্লাহর ইবাদতটা এখানে ঠিক মতো করি না। আল্লাহর ইবাদতের সময় আমাদের যত বাহানা, নামাজ পড়তে যদি বলি চলে, মুরব্বী বাবাদেরকে যদি বলি ভাই চলেন, মুরব্বী বাবা চলেন একটু নামাজ পড়ে আসি, কয় হুজুর আপনিই যান। বলে হুজুর আপনিই যান, সময় নাই। যুবক ভাইদেরকে যদি বলি চলেন একটু মসজিদে যায় নামাজ পড়ে আসি, যুবক ভাইরা ডাক দিয়া বলে হুজুর এখন আমার প্যান্ট ঠিক নাই। কথা হয় না? আছে না নাই এরকম যুবক? বলে হুজুর
আপনি যান, আমার এখন প্যান্ট ঠিক নাই, আমি পরে যাব। অথচ তার কাছে এখনই যদি বন্ধুর বাড়িতে দাওয়াতের জন্য বলা হয়, বন্ধু কই আছে, উপায় বন্ধু আসতেছি, এখনই দাঁড়া, 1 মিনিটে যাব, 2 মিনিটে নতুন জামা পরে চলে আসবো। বিয়ে বাড়িতে যাওয়ার সময় নতুন জামার অভাব হয় না, বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার সময় নতুন জামার অভাব নাই। শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় যত বাহানা আর যত বাহানা। মুরব্বী বাবারা, মসজিদে গেলে সময় হয় না। আবার দেখবেন হুজুর একটু যদি লম্বা তেলাওয়াত করে সূরা পড়ে, পিছন থেকে গোলা কাকার দেয়, কথা হয় না। জুমার দিনে ইমাম সাহেব যদি একটু লম্বা ওয়াজ করে, একটু খুতবা বড় করে, একটু তেলাওয়াত যদি বড় করে দেয়, একটু যদি মোনাজাতটা বড় করে হয়, হুজুরের কি জ্ঞান নাই? অথচ এই মুরব্বী বাবা এলাকার ভিতরে চা স্টলে যায় দেখবেন টিভি লাগায় রাখছে, বড় একটা টিভি লাগায় রাখছি। চা স্টলের সামনে যায় ঘন্টার পরে ঘন্টা সময় দেয়, ঘন্টার পরে ঘন্টা হা করে তাকায় থাকে। একটা বারের জন্য চাওয়ালা পক্ষে বলে না যে আমার খারাপ লাগতেছে, টিভিটা বন্ধ করো। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বলবেন না কে? কোন যুবক একদিনও বলে নাই টিভি চা স্টল বন্ধ করো। এ যুবক, তোমার ফ্রি ফায়ার গেম খেলার সময় হয়, পাবজি গেম খেলার সময় হয়, এখন দেখবেন পাড়া মহল্লায় খালি পাবজি আর ফ্রি ফায়ার গেম দিয়ে যুবকদের ভরে গেছে। আবার যুবক দেখবেন আগের জামানায় তাস খেলতো ওপেনে, এখন আর তাস ওপেনে খেলে না, এখন কিন্তু অনলাইনে খালি জুয়া খেলে। যুবকদের ভিতরে এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি। আমি একদিন আমার মাদ্রাসার সন্তান কালেকশনের জন্য গেছিলাম। ছোট্ট একটা বাচ্চাকে তার মাকে ডাক দিয়া বললাম, আপনার বাচ্চার বয়স কত? কয় হুজুর 6 বছর। কয় বছর? কথা কয় না, খারাপ লাগতেছে রে আপনাদের? 6 বছর বয়স। বললাম আপনার বাচ্চাটারে একটু মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান। তখন আমারে বলে, হুজুর এত ছোট বাচ্চা মাদ্রাসায় দিলে ব্রেন নষ্ট হয়ে যাবে। সাপ দিয়ে কি কয়? ব্রেন নষ্ট হয়ে যাবে। আমি ওই মহিলা মাটারে ডাক দিয়া বললাম, মা আপনার 6-7 বছরের বাচ্চাটারে যদি মাদ্রাসায় দেন, কোরআন তেলাওয়াত করলে যদি ব্রেন নষ্ট হয়, আপনি একটু বলেন তো আপনার বাচ্চাটা কি মোবাইল টিপে? কয় হুজুর ওইটা ছাড়া তো খানাই খায় না। বলো না, 7 বছরের বাচ্চা মাদ্রাসায় দিলে যদি ব্রেন নষ্ট হয়, অথচ এই বাচ্চা ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, টিকটক বুঝে, ভাইবার বুঝে, কথা হয় না, সব কিছু বুঝে। বললাম মা আপনার সন্তানকে ইউটিউব বুঝে নাকি? কয় হ্যাঁ হুজুর খালি যায় কার্টুন দেখে। বললাম আপনার সন্তান কি টিকটক বুঝে? কয় হ্যাঁ, টিকটক ছাড়া তো আর ভালোই লাগে না। আমি বললাম আসলে ওর ব্রেন নষ্ট হয় নাই, ব্রেন নষ্ট হয়েছে হলো আপনার। ওই সন্তান যদি এখন যদি মাদ্রাসায় দেন, আপনার সন্তানটা আলেম হবে, হাফেজ হয়ে যাবে। আপনার সন্তানের মাধ্যমে আপনিও দুনিয়াতে আখিরাতে সফল হয়ে যাবেন। কিন্তু এই সন্তানটাকে যখন আপনি আলেম বানাইতেছেন না, মাদ্রাসায় দিতেছেন না, হাফেজ বানাইতেছেন না, যখন একটা সময় আসবে এই সন্তানটাকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিবেন, আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিবেন, তখন আর কোনো লাভ থাকবে না। কারণ মাটি যখন নরম থাকে, এই মাটি দিয়ে পুতুল বানানো যায়, খেলনা বানানো যায়। মাটি যদি শক্ত হয়ে যায়, তখন কি আর কিছু বানানো যায়? আমি বললাম আপনার সন্তান এখন ছোট্ট বয়স, এই বয়সটা হলো তার পড়ার বয়স। এই বয়সে যদি মাদ্রাসায় দেন, 7-8 বছরের ভিতরে, 9 বছরের ভিতরে হাফেজ হবে। আজকে দেখবেন কত সন্তানরা মাদ্রাসা থেকে পাগড়ি নিবে। অনেক সন্তানের বয়স 10 বছর, অনেক সন্তানের বছর 12 বছর, অনেক সন্তানের বয়স 11 বছর, 10 বছরের ছোট ছোট বাচ্চারা পাগড়ি নিবে। কত সম্মান! একটা সন্তান যখন আলেম হবে রে বাবা, ওই সন্তানের কারণে বাবা মার মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়ায় দিবে। কিন্তু আমরা তো বুঝি না। এখনকার যুবকরা ফ্রি
ফ্রি ফায়ার গেম খেলে, পাবজি খেলতে 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 নিজের সময়গুলোকে কাটায় দিচ্ছি, নিজের মা বাবারে পর্যন্ত মানার টাইম নাই, এমন গেমের ভিতরে আসক্ত হয়ে গেছে। সন্তানের জন্য মা অপেক্ষায় থাকে ভাত খাওয়ার জন্য, আর ভাত খাওয়ারও টাইম নাই। আমি যেহেতু এই এলাকারই মানুষ, আপনাদেরকে একটু উদাহরণ দেই, এলাকার ছেলেদের কথা বলি, দূরের কথা বলতেছি না, এই এলাকার কথা বলতেছি। একদিন আমি ময়লা ফালানোর জন্য গেছি, ময়লা ফালানোর জায়গায় যায় দেখি বিল্ডিং এর পিছনে ময়লা ফালাইতে যায় দেখি ৫-৭ জন যুবক বসে বসে ফ্রি ফায়ার গেম খেলিচ্ছে। কি আপনাদের এলাকায়, এই এলাকা নাই মনে হয় না, কথা বল না কেন? ফ্রি ফায়ার গেম খেলতেছে তা ময়লার স্তূপের পাশে। বললাম বাবা কি করো তোমরা এখানে? বলে হুজুর এখানে পয়সা থেকে গেম খেলে আবার হাতের ভিতরে কি যেন লাগাইছে, আঙ্গুলে পেঁচাইছে। বললাম এইটা কি? আঙ্গুল ক্ষয়া যাবি না। ফ্রি ফায়ার গেম খেলে, পাবজি খেলতে খেলতে যুবকের হাত শেষ, চোখ শেষ, এখন আর ভিতরে যা কিছু আছে ইঞ্জিন পাশপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবা ডাকলে মা বাবার ফোনও ধরে না, বাবা ডাকলে বাবার ফোনও ধরে না। স্কুলের নাম করে বই না যায়, সন্তানগুলো আজকে ফ্রি ফায়ার গেম খেলে। এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো ছোট ছোট বাচ্চাদেরকে অল্প বয়সে মোবাইল কিনে দেওয়া। আগের জামানার মুরব্বীরা এখনো মোবাইল বুঝে না। আমার বাবার বয়স এখন ৫০-৬০ বছর, আমার বাবা এখনো বাটন মোবাইল পর্যন্ত ঠিক মতো চালাইতে পারে না। মানুষের কথা বাদই দিলাম, নিজের বাবার কথাই বলি, মোবাইল চালাইতে পারে না। অথচ অনেক বাড়িতে যায় দেখবেন দাদা টিপতে পারে না, দাদারে কিনা দিছে নাতি, এখন দাদার চাইতে বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। দাদা টিপতে পারে না, নাতি দেখা দিচ্ছে দাদা এইভাবে ফেসবুকে ঢুকেন, এইভাবে কন, ভয়েস দেন, ভয়েস কথা কয় না, ভয়েসে গানের কথা কয়, রেকর্ডিং এর কথা কয়, কার্টুনের কথা কয়, আর চলে আসে। দাদা এখন এইভাবে মোবাইল চালায়। এই যুবক রে, এইভাবে করতে করতে আজকে আমরা যুবকরা নামাজ থেকে বিরত থাকি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছিলেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব নিবে, একটা বড় হিসাব দেওয়া ছাড়া কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আমাদের পা তোলার ব্যবস্থা দিবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে তোমার কৃতকর্মের হিসাব নেওয়া লাগবে। তুমি বলো কি কাজ করেছো, নিজের যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো, নিজের বৃদ্ধকালটাকে কোন কাজে ব্যয় করেছো। আমি আল্লাহ সম্পদ দিছি না, সম্পদটাকে কোন কাজে ব্যয় করেছো। আমি আল্লাহ তোমারে মেধা দিছি না, মেধাটাকে কোন কাজে ব্যয় করেছো। আমি আল্লাহ তোমারে ইলম শিক্ষা করার জন্য ইলম দিছিলাম, কোন কাজে ব্যয় করেছো। ওই দিন একটা কদম আল্লাহ তাআলার সামনে কিন্তু হিসাব দিতে পারবো। জোরে বলেন পারবো। আল্লাহ যদি বলে তোমার হিসাবটা আমি বেশি চাই না, মাত্র 1 বছরের পানির হিসাব দাও, পারবো? পানির হিসাবও যদি না নেয়, আল্লাহ যদি বলে 1 বছরে কত টাকা ইনকাম করছো, হালাল পথে নাকি হারাম পথে, এই হিসাবটা একটু দিয়ে যাও, আমরা কি দিতে পারবো? এ মুসলমান, আজকে আমরা কত নাফরমানি করি, কত নাফরমানি করতেছি, অথচ আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ধরবে। আজকে আমরা যুবকরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছি, অথচ আমার নবী ডেকে রেখে বলে, কোন মানুষ যদি গুনাহ থেকে যদি তওবা করে, তওবাকারী বান্দাটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। আমার নবী ডেকে রেখে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামমালা। আমার নবী ডেকে রেখে বলেন, কোন বান্দা যদি তওবা করে, গুনাহ করার পরে যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দেই। গুনাহ করার পরে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে বান্দাগুলো নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, অন্যায় কাজ করছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহ বলেন যে বান্দা নিজের নফসের উপরে অন্যায় করে ফেলছে, ফাহিশা কাজ করছে, অশ্লীল কাজগুলো করছে, ওই বান্দাগুলো যদি আল্লাহর কাছে তওবা করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ বলে তুমি আমার কাছে তওবা করো, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন তোমার তওবা তো আমি আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারি না। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কিনা? এ ভাই, দুনিয়ার ভিতরে যদি আপনি গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলায় দেন, এমন মানুষ আছে জীবনে একটা বারেও নামাজ পড়ে না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। জমিনের ভিতরে এমন মানুষ আছে 7 দিনে একদিনও নামাজ পড়ে না, খালি জুমার দিনে যায় 2টা ঢিপ মারে চলে আসে। না, এই জন্য আমি আমার ভাষায় বলি মুসল্লি হলো 4 প্রকারের। জোরে বলেন কয় প্রকার? মুসল্লি হলো 4 প্রকারের। একটা মুসল্লি আমাদের সমাজে দেখা যায় যার নাম দিয়েছি আমি আমার ভাষায় হলো আইটকা মুসল্লি। কি মুসল্লি? আইটকা মুসল্লি, তার মানে ও খালি 7 দিন পর পরে 8 দিনে জুমার নামাজ পড়বার যায়, তাও আবার সবার শেষে যায়, একেবারে সবার শুরুতে বের হয়, কথা কয় না, আছে না নাই? এই মুসল্লি হলো আইটকা মুসল্লি। আরেকটা মুসল্লি আছে যার নাম দিছি আমি হলো খাইটকা। কি মুসল্লি? এই যে আমাদের ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে মাঝে মধ্যেই দেখবেন জানাজার নামাজ হয়। জানাজার নামাজে শুধুমাত্র খাটিয়ার পিছনে পিছনে আইসা জানাজার নামাজ পড়ে, আর কোনোদিন নামাজ পড়ে না। ওদের নাম দিছি আমি আমার ভাষায় হলো খাইটকা মুসল্লি। বলা হয় না? আর একটা মুসল্লি আছে হলো বছরিয়া মুসল্লি, শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ আর ঈদুল আজহার নামাজ তা বইয়ের জ্বালায় বাড়ি থাকতে পারে না, দেখে যায়, বলে সবাই নামাজ পড়বে যাচ্ছে, তুমি এখন যাবা না কে? এই জন্য বছরের ভিতরে 2টা ঈদের নামাজ পড়ে, তাও আবার রোজার কোনো খবর নাই। পুরা রমজান মাস রোজা রাখে না, ঈদের দিনে যায় এমন একটা অবস্থা হয় জানেন নি এই মুসল্লিগুলোর অবস্থা কেমন? ওরা যায় দেখবেন মার্কেটে ভিড় জমায়, মার্কেট থেকে নতুন পাঞ্জাবি কিনবে, নতুন একটা টুপি কিনবে, একটা জায়নামাজ নিয়ে ঈদের দিনে সবার আগে এসে ইমাম সাহেব বরাবর জায়গা একেবারে দখল করে বসে। এমন মুসল্লি বুঝে আপনাদের শেরপুরে নাই? কথা বল না কেন? এরা হলো বছরে মুসল্লি, খালি বছরে 2 ঈদের নামাজ পড়ে। আর একটা মুসল্লি আছে যারা বছরে 2 ঈদের নামাজ নয়, যারা সপ্তাহে নামাজ নয়, যারা নামাজ শুধু নয়, সব নামাজ পড়ে। যত গরিবই হোক, যত ধনী হোক, সব সময় এই নামাজগুলো পড়ে। যত শীত আসুক না কেন, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায় মসজিদে যায়। গরমের ভিতরে ট্যাপের পানিগুলো গরম হয়ে যায়, তবু ওই গরম পানি দিয়ে ওযু বানায় আল্লাহর ঘর মসজিদে যায়। আমার নবী দেখে দেখে বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে যদি আদায় করে, মান হাফাজা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে যদি আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা পুরস্কার? একটু জোরে বলবেন কয়টা? একটু হাত তুলেন তো, এইভাবে একটু হাত তুলেন, জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়েকদিন পরেই নির্বাচন, বলা একটু আগের থেকেই ধার দিয়ে দেন, খালি কবে আমার ভাইয়ের চরিত্র না ফুলের মতো পবিত্র, ভাই আমার নামাজ পড়ে না এক কথা কয় না কেন? এ ভাই,
আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে কোনো বান্দা যদি আদায় করে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেবে। একটু মুখস্থ করেন। 1 নাম্বার পুরস্কার কি জানেননি? আল্লাহর নবী বলেন ইয়ারফাউ আনহু যিনতাল আইশ। 1 নাম্বার পুরস্কার হলো নামাজ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত সংকীর্ণতাকে দূর করে তার রিজিকের অভাব দূর করে দিবে। 1 নাম্বার পুরস্কার হলো যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে আল্লাহ তাআলা তারে কোনোদিন রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কই। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবাল কবর। আল্লাহর নবী বলেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। সংক্ষেপে বলতেছি, সময় বেশি লম্বা নাই। 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দান করবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিবে। 4 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ামুনু আলাস সিরাতি কাল বারদি। আল্লাহর নবী বলেন যেই বান্দা নামাজটা সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তারে বিজলির মতো ফুলসিরাত তাকে বিজলির মতো পার করে দিবে। কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। যেই মানুষগুলো ফুলসিরাত পার হইতে পারবে না তারা জাহান্নামে কেটে কেটে পড়ে যাবে। ভাইরে, জাহান্নামটা বড় ভয়াবহ শাস্তির একটা জায়গা। এত শাস্তির জায়গা আমার নবী বলেন কোন মানুষকে যদি জাহান্নামে দেওয়া হয় তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে মানুষদেরকে খাবার দেওয়া হবে। যেই ফুটন্ত গরম পানির কারণে জাহান্নামী বান্দাদের পেটের লাড়ি ভুঁড়িগুলো একেবারে পচে 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 পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন জাহান্নামী মানুষগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে আল্লাহ তাআলা বলেন মিন শাজারাতিম মিন যাক্কুম, তখন তাদেরকে যাক্কুম ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। যাক্কুম ফলগুলো হলো চতুর্দিকে কাঁটাযুক্ত একটা ফল। ওই যাক্কুম ফল খাওয়ার সাথে সাথে জাহান্নামী মানুষগুলোর পুরো শরীরের নাড়ি ভুঁড়িগুলো বেজে যাবে। জাহান্নামের কঠিন আযাব, ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই নামাজটা যদি সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আমার নবী ডেকে ডেকে বলে নামাজটা সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে 4 নাম্বার পুরস্কার স্বরূপ তাকে ফুলসিরাত তাকে বিজলির মতো পার করে দিবে। কয়টা হলো? জোরে বলেন কয়টা? 1 নম্বরে মনে আছে তো? 1 নাম্বার হলো রিজিকের অভাব দূর করে দিবে। বলেন সবাই 1 নম্বরে কি? আবার বলেন, জোরে বলেন রিজিকের। 2 নাম্বার হলো কবরের আযাব আল্লাহ দূর করে দিবেন। কি বলে না? খালি ওয়াজ শুনে এই কান দিয়ে ওই কান দিয়ে বাইর করে দিবেন, এরকম ওয়াজ আমি করি না, মুখস্থ করা লাগবে। 2 নাম্বার কি বলেন? কবরের আযাব আল্লাহ কি করবেন? দূর করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। ও কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা কিতাবটাকে দিবেন, আমলনামা দিবেন ডান হাতে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ফুলসিরাতটাকে বিজলির মতো পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি সঠিকভাবে যদি নামাজটা আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, 5 নাম্বার পুরস্কার শুরু থেকে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য মুসলমান জীবনে আমরা বহু গুনাহ করছি। গুনাহ করতে করতে করতে
করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাও, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় মেহেরবান। আমি আল্লাহ গুনাহ করনেওয়ালা বান্দাদেরকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলে যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে একটা বার ডাক দেয়, আল্লাহর কাছে যদি কোনো বান্দা একটা বার ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে ৭০ বার সাড়া দিয়ে দেয়। কত মানুষ আছে আমরা এত গুনাহ করছি, আল্লাহরে ডাকতেই বড় ভয় পাই। অন্যায় করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলে সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে দুনিয়ার বান্দারা, আমার নবীকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনি বলে দেন, যেই মানুষগুলো গুনাহ করতে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছে, সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলাইছে, হে বান্দা তুমি এত গুনাহ করেছো দুনিয়ার ভিতরে কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেছে। জোরে বলেন তিনি কে? আরো একটু আস্তে বলেন না, তিনি কে? আল্লাহ বলে, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা, আমার রহমত থেকে তুমি দূরে সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে আমি হলাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মতো দয়ালু কেউ আছে? আমার আল্লাহর মতো গুনাহ ক্ষমা করেনেওয়ালা কেউ আছে? এ ভাই, দুনিয়ার ভিতরে কেউ যদি অপরাধ করে, দুনিয়ার পুলিশ অপরাধীদেরকে খুঁজে খুঁজে শাস্তি দেয়, শাস্তি দেয় কি দেয় না? দুনিয়ার পুলিশ, দুনিয়ার আদালত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে খুঁজে গর্তের ভিতরে থাকলেও ধরে নিয়ে আসে, যেখানেই পলায়া যাক সেখান থেকেই ধরে নিয়ে আসার চেষ্টা করে। আমার আল্লাহ কত দয়ালু জানেন? আমার আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, আমি আল্লাহর কাছে একটা বার তুমি মাপ চাও, মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমারে মাফ করতে দেরি করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি তওবা করে সূরাতুন নূহের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, তওবা করনেওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা ৬০টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন, হাত তুলে কোন জোর হলো না, মুখস্থ থাকবে তো। কয়টা বলেন? ৬০টা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা বড় খুশি হয়। তওবাকারী বান্দার জন্য আল্লাহ তাআলা ৬০টা পুরস্কার দেয়। এক নাম্বার সরাসরি কোরআন থেকে একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করো, তুমি তওবা করনেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে মানেন, তুমি আমার কাছে তওবা করলে এক নাম্বার পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিই। আচ্ছা, আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আমাদের আর কোনো চিন্তা আছে? কথা কয় না, টেনশন আছে?
দুনিয়ার সব মানুষই তো আল্লাহর জান্নাতে যাইতে চায়, চায় কি চায় না? কারা কারা যেতে চান একটু হাত তুলেন তো। আল্লাহর জান্নাতে যাইতে চান কারা কারা একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, একটু বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, কষ্ট পাই নেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তওবা করবা, আমি 1 নাম্বার পুরস্কার স্বরূপ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কয় নাম্বার হলো? 4টা মুখস্থ করা লাগবে। 2 নাম্বার পুরস্কার কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর কাছে গুনাহ করার পরে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা আসমান থেকে তোমার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দান করবে, রহমতের বারিধারা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দুনিয়াতে অনেক মানুষ বৃষ্টির জন্য বৃষ্টি চায়। এই বাংলাদেশের মুসলমানরাও কিন্তু বৃষ্টির জন্য অনেকবার আমরা নামাজও পড়ছি, গতবার পড়ছি না ইস্তেসকার নামাজ, বৃষ্টি দেয় না দেয় না দেয় না, বৃষ্টি হয় না। কেন হয় না জানেননি? আমাদের মতো বান্দাদের গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ জমিন থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। আবার যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তখন বৃষ্টির রহমতটা জারি করে দেয়। মুসা পয়গম্বরের আমলে বনি ইসরাইলের ভিতরে মুসা পয়গম্বর নামে একজন পয়গম্বর ছিলেন, যিনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারতেন। আল্লাহ তাআলা যাকে মুসা কালিমুল্লাহ বলে ডাকছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবগুলো নবীদেরকে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা উপাধি দান করেছেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন, মুসাকে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ বানাইছেন, ঈসাকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ বানাইছেন। এমন করে প্রত্যেকটা নবীদেরকে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা করে উপাধি দান করেছেন। এমন একজন নবী মুসা, যার জামানার ভিতরে কোনো বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়ে দিছে, জমিনের ভিতরে একটা ঘাসও উৎপন্ন হয় না। মুসা আলাইহিস সালামের জামানায় মানুষগুলো না খায় না খায় এখন মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আসমান থেকে বৃষ্টি নাই, জমিনের ঘাসগুলো এখন আর ঘাসও দেয় না, পশু পাখিগুলো আর খাইতেও পারে না। বৃষ্টির নাম বৃষ্টি না হওয়ার কারণে সবগুলো পাখিগুলো এখন মারা যাওয়ার উপক্রম। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা পয়গম্বরের কাছে যায়, ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর আপনি তো আল্লাহর একজন নবী, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন। ও মুসা পয়গম্বর একটু আপনি আল্লাহর কাছে যায় ডাক দিয়ে বলেন না, আল্লাহ কোন কাজ করলে বৃষ্টি দিবে, কোন কাজ করলে বৃষ্টি দিবে। মুসা নবী চলে গেছেন তোর পাহাড়ে, যায় ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতেরা বৃষ্টি পায় না, বৃষ্টি বেগনে আমার উম্মতগুলো এখন মারা যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, ফসল হয় না, মাটির ভিতরে একটা ঘাস উৎপন্ন হয় না। মাবুদ গো তুমি কোন কাজ করলে বৃষ্টি দিবে আমাকে একটু বলো না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বলে, জিবরাইল যা রে জিবরাইল, আমার বন্ধু মুসারে যায় বলবা, মুসা যেন আগামীকালকে সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠের ভিতরে যায়, মাঠের ভিতরে যায় যেন বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আর দোয়া করে। কি করে? বৃষ্টি প্রার্থনার নামাজ, সালাতুল ইস্তিসকা, এইটা যেন পড়ে আর আল্লাহর কাছে যেন দোয়া করে। মুসা পয়গম্বর আসছেন, আয়েশা সমস্ত উম্মতদেরকে বলেছেন, আগামীকালকে সবাই যাবা, নিজেদের সন্তানগুলোকে নিয়ে চলে যাবা, একটা মানুষও ঘরের ভিতরে থাকা চলবে না। মুসা নবী বলছেন, মুসা নবী যাওয়ার পর সমস্ত মাঠের ভিতরে এখন মানুষগুলো নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া বলে, জিবরাইল
যারে জিবরাইল যা আমার বন্ধুরে যায় এখানে এমন একজন মানুষ বসে আছে যেই মানুষটা গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করছে একটা বারো আল্লাহর কাছে কোনোদিন তওবা করে না, একটা বারো আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকে না। আমি আল্লাহ তারে বানাইছি, আমি আল্লাহ তারে দুনিয়াতে বানাইছি, আমি আল্লাহর নিয়ামতগুলো খাই, আমি আল্লাহর দেওয়া রিজিকগুলো খাই, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো দিয়ে চলে, কিন্তু কোনোদিন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে না। ওই নাফরমানির কারণে আমি আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করতেছি না। ওই নাফরমানকে এখনই আমার এই জমিন থেকে বের হয়ে যাইতে বল। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর ছিলেন রাগী নবী, যার হাতে সব সময় একটা লাঠি থাকতো। কি থাকতো? মুসা পয়গম্বর লাঠিটা উঁচু করে বললেন, কে রে নাফরমান এমন আছিস যেই নাফরমানের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা আযাব দিচ্ছে? নাফরমান রে, আমার লাঠিটা কিন্তু দেখছিস? এ নাফরমান, এই জমিন থেকে এখনই উঠে যাবি, তোর কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেয় না। তুই এত বড় নাফরমান, আমি যদি আল্লাহর কাছ থেকে তোর নামটা জানতে পারি তোরে পিটায়া পিটায়া বের করে দিব। কিন্তু যে বান্দা গুনাহ করছে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় নাই, ওই মানুষটা তো জানে যে আমি কত বড় গুনাহগার। আমরা এখানে যারা আছি সবাই প্রত্যেকের নিজের গুনাহের খবর জানি। কে কত বড় আল্লাহ ওয়ালা, কে কত বড় দুর্নীতিবাজ, কে কত বড় ভালো মানুষ, কে কত বড় সাদাবাজ, কে কত বড় খারাপ মানুষ, দুনিয়ার কেউ যদি নাও জানে, নিজে জানি কি জানি না? আমরা সবাই কিন্তু নিজে জানি। নিজের গুনাহের খবর কেউ যদি নাও জানে, আমি কিন্তু নিজে জানি, আর আমার আল্লাহ জানে। মুসা পয়গম্বর লাঠিটা উঠায়া ওই মানুষদেরকে যখন টার্গেট করে কথা বলে, ওই গুনাহগার নাফরমান বান্দাটা রুমালটাকে মাথার ভিতরে দিয়া মাথাটা নিচু কইরা মালিককে ডাক দিয়া বলে, মালিক, এত গুনাহ করছি, আপনারে আল্লাহ বলে কোনোদিন ডাক দেই নাই, আপনার কাছে এত নাফরমানি করছি গো মালিক, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। কিন্তু এখানে যদি আমি নাফরমানির কথাটা যদি আপনি ফাঁস করে দেন, আমার স্ত্রী আমাকে খারাপ বলে ডাকবে, আমার মা আমার সন্তান বলে পরিচয় দেবে না। দুনিয়ার ভিতরে গুনাহ যদি ফাঁস হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো আমারে দাম দেবে না। মুসা নবী আমারে বাড়াইতে বাড়াইতে এখান থেকে উঠে দেবে, পিটাইতে পিটাইতে উঠায় দেবে। ও দয়ার মালিক, আপনার কাছে আমি বড় লজ্জিত, আমি আপনার কাছে তওবা করতেছি, আমি আপনার কাছে অন্যায় করার কারণে আজকে অনুতপ্ত হয়ে গেছি। ও মালিক, আপনি আমারে এখান থেকে বের করে দিয়েন না, আমি আপনার কাছে গুনাহ করার কারণে তওবা করতেছি। আল্লাহ গো, আমার তওবাটাকে আপনি কবুল করে নেন। ও দয়ার মালিক, আমি আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর কোনোদিন আমি অন্যায় করব না। আমার মতো গুনাহগার বান্দা এই জমিনে একটাও না, আপনি আমার গুনাহটা মাফ করে দেন না। কিতাবের ভিতরে পাওয়া যায়, কথাগুলো বলা মাত্র আল্লাহ তাআলা আসমানের ভিতরে মেঘ দিয়া বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিছে। মুসা নবীর উম্মতগুলো মুসা নবীকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আল্লাহ বৃষ্টি দেবে না, নাফরমানকে বের করে দাও। কই একটাও তো নাফরমান বান্দা বের হলো না, এখনো তো সব মানুষ নিজের জায়গাতেই বসে আছে। মুসা রে, আপনি কি আল্লাহর কাছ থেকে মিথ্যা কথা বললেন নাকি আমাদেরকে মিথ্যা কথা শোনাইলেন নাকি? মুসা পয়গম্বর আবারও আল্লাহর সাথে কথা কয়, দয়ার মালিক, এতক্ষণ আপনি বললেন নাফরমান না বের হয়ে গেলে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু আবার 5 মিনিট না যাইতে যাইতে আপনি বৃষ্টি দিয়ে দিলেন। মালিক, আপনি একটু বলেন না কারণটা কি, আমাকে একটু জানায় দেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়। জিবরাইল
যারে জিবরাইল যা আমার বন্ধু মুসার একটু যায় আপনি বলে দিবেন যেই মানুষটার কারণে আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দিই নাই, ওই মানুষের তওবাটা আমি আল্লাহ কবুল করে ওই মানুষের কারণেই আবার জমিনে বৃষ্টি দিয়ে দিছি। আমি আল্লাহ ওই মানুষটারে লজ্জিত করতে চাই না। এ ভাই, আমার আল্লাহ বান্দারে লজ্জিত করতে চাই না। দুনিয়াতে গুনাহ করছি, অন্যায় করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। গভীর রাতে ওইটা পৃথিবীর মানুষ যখন ঘুমায় যাবে, শেষ রাত্রিতে আপনি একটু তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে ডাক দিয়া বলবেন, মালিক জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না, অন্যায় করেছি আর অন্যায় করব না। গুনাহ থেকে মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বর্ষণ করবে। সময় আমার সংক্ষিপ্ত, দ্বিতীয় বক্তা চলে আসতেছে, আমি এখনই সময়টা গুনায় নিব। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি বলেন জানেননি? যেই বান্দা তওবা করবে, 3 নাম্বার পুরস্কার হলো ওয়া ইমদিদুকুম আল্লাহ তাআলা বলেন 3 নম্বর পুরস্কার হলো সম্পদের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিব। যে বান্দা তওবা করবে আল্লাহ তাআলা বলে তওবাকারী বান্দার সম্পদ আমি আল্লাহ বাড়ায় দিব। 4 নম্বর পুরস্কার হলো ওয়া বানিন, কোনো মানুষের যদি সন্তানাদি না হয় আজকে থেকে ইস্তেগফার করা শুরু করে দেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে সম্পদের ভিতরে যেমন বরকত দিবে, সন্তানাদির ভিতরেও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ 5 নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাতের কথা শুনে এত আস্তে সুবহানাল্লাহ বলেন, জান্নাতে কি যাইতে মন চায় না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 5 নাম্বার পুরস্কার তোমার জন্য আমি জান্নাত দান করে দিব। এমন জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। কয়টা পুরস্কার পাইলাম? 6টা। এখানে পাইলাম কয়টা? 6টা। আর একটা হাদিস বলে শেষ করে দেই। এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, যে বান্দা ইস্তিগফারকে নিজের জীবনে লাজেম বানায় নাই, চলতে ফিরতে হাঁটতে বসতে যেখানেই আপনি যাবেন ইস্তিগফার করবেন। ভাই শেষ করে দিচ্ছি, 1 মিনিট শুনেন শুধু। যখনই আপনি দোকানদারি করতেছেন ইস্তিগফার করেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ইস্তিগফার করেন, আপনি মাঠের ভিতরে কৃষিকাজ করতেছেন ইস্তিগফার করেন, আপনি রাজমিস্ত্রিগিরি করতেছেন ইস্তিগফার করেন। ইস্তিগফারের জন্য ওযু লাগে না, ইস্তিগফারের জন্য বেশি আপনার পুত পবিত্র হয়ে থাকা লাগবে না, চলতে ফিরতে আপনি ইস্তিগফার করেন। আমার নবী বলেন যে ব্যক্তি নিজের জীবনে ইস্তিগফারকে লাজেম বানায় নাই, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়্যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা বলেন তার জীবনে আল্লাহ তাআলা প্রশস্তময় বানায় দিবে। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা বান্দা কল্পনাও করতে পারে নাই। এইজন্য আজকে থেকে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। আমার সাথে ইস্তিগফার করেন, 10 বার করেন, দেখেন সময় বেশি লাগবে না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার হইছে? বলো হয় না। কয় ঘন্টা লাগছে? 1 ঘন্টা 10 মিনিট। 1 মিনিটও লাগে নাই, 10 সেকেন্ডে 10 বার ইস্তিগফার পড়া যায়। লাভ কি জানেন? আল্লাহ রাসূল বলছেন যে বান্দা 1 বার ইস্তিগফার পড়বে 100 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 10 বার পড়লে 1000 গুনাহ মাফ, 1000 নেকি আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। এইজন্য আমরা সবাই চলতে ফিরতে নিজের জীবনে ইস্তিগফার করব, প্রতি ওয়াক্ত নামাজের পর পরে ইস্তিগফার করব। করতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন।